নিয়ে জনগণের কাছে যান, কিন্তু এমন ভাবে সংস্কার করতেছেন মানে কিছু একটা চুরি জামানি করতেছেন। দরকার নাই তো, আপনারা স্বচ্ছ থাকেন, স্বচ্ছ উপস্থাপন করেন। এক ভাই বলতেছেন সেনাবাহিনীর কাজ, যুদ্ধ ছাড়াও সেনাবাহিনীর ভাই অনেক কাজ। আমি বাবু চট্টগ্রামে ছিলাম, আমি বীর প্রতীক, 34 বার আমার যুদ্ধ, সর্বাধিক অস্ত্র উদ্ধার আমার। আমি বীর প্রতীক, বিপিএল রাইফেল পদক, হিলট্যাক্স, আমার অনেক কাজ, বিশাল অংশ আমাদের সাথে আছে এই সেনাবাহিনীর জন্য। হ্যাঁ, সেনাবাহিনী উচিত সকল জনগণকে সামরিক প্রশিক্ষণ দেওয়া, সরকারের সিদ্ধান্ত। দ্বিতীয়ত আমাদের কোনো আপত্তি নেই, আমরা অতি উৎসাহী হয়ে দিব। এবং মিনিমাম একটু খাওয়া উচিত, প্রতিটা সরকারি কর্মচারীর সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক, এটা অগ্রাধিকার দেওয়া হবে। এটা আমাদের অতি দরকার। দেশপ্রেম না থাকলে দেশ আগাবে না, এই আমলারা দেশটা শেষ করে দেবে। এবং আমাদের উচিত যেসব আমলা বিদেশ ভ্রমণ বেশি করেন, উৎসাহ দেখান, এদেরকে বাতিল করেন। সমস্যা হয়েছে সংবিধান মোতাবেক এই বিপ্লবী সরকার চলবে। কেমনে বিপ্লবী সরকার সংবিধান মোতাবেক হয়েছে? আপনারা জোর করে এটাকে সংবিধানের মধ্যে ঢুকাচ্ছেন। এই সংবিধান না থাকলে কি অসুবিধা? সংবিধান ছাড়া কি কৃষক কাজ করবে না? জেলে মাছ ধরবে না? তাহলে ভাই ফালতু কথা বলা কি দরকার আছে এখানে? আমার দেশ যেভাবে চাবে সেভাবে আমি আমার সংবিধান বানাবো। এখন সময় হয়েছে আমাদের সুন্দর করে সংবিধান করার। এই সংবিধানে ভালো লোক চাই, ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ চাই। এই জন্য যা করণীয় তাই করবো, ভয় পাওয়ার কিছু নাই। কোনো কারণ দেখালি আমাদের বুদ্ধিজীবীরা আমাদের ডুবাইছে। বুদ্ধিজীবীরা বলে ভারত বড় শক্তিশালী দেশ। ভারত কিসের মাথা শক্তিশালী দেশ? আমরা 18 কোটি এক জাতি, 2% আছে আমাদের গর্ব অলঙ্কার, পুরো জাতি আমরা এক। ভারতকে ভয় পাওয়ার কিছু নাই। ভারত যদি একটা হ্যাডমই থাকতো তাহলে হাসিনের প্লেন বানায় নিয়ে দিত। এই হ্যাডম তার নাই, খালি কলসি বাদে বেশি, বলেন একটা কথা। ভারত হলো সেইটা। এখন সুযোগ আছে ভারতকে শিক্ষা দেওয়া। পাকিস্তানের উচিত, আপনারা ভুল করছেন, আমরা স্বাধীন হয়েছি, এখন এমন কিছু করেন দু দেশের সম্পর্ক ভালো হয়। আমরা মূলত একই ধর্মের লোক। আপনি পাসপোর্ট ভিসা কি এনআইডি কার্ড দিয়ে যাওয়া আসা হবে, দেখবেন ভারতের ভিসা, আমার সিনিয়র আছে, খারাপ কথা বলতে পারতেছি না, এনআইডি কার্ড দিয়ে ভারত পাকিস্তান যাওয়া আসা হবে, কোনো সমস্যা নাই তো। ইউরোপে চলাফেরা করতে পারি, আমরা হেলিকপ্টার কেন করতে পারবো না? একইভাবে নিরাপত্তা চুক্তি পাকিস্তানের সাথে চীনের সাথে আমরা করতেই পারি, সার্বভৌমত্ব প্রশ্নে। সার্বভৌমত্ব প্রশ্নে আমি সবকিছুই করতে পারি। এখন আসে নিরাপত্তা ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা। সরি, নির্বাচনের বড় সমস্যা দেখি আগে ছিল কি কত ভোট দিব পাকিস্তান আমলে। আমি দেখছি 8টা ভোট দিয়েছি, আরো 2টা ভোট দিয়ে সময় আছে। তারপরে দিনগুলি এরকমই গেছে। আসলে সুষ্ঠু পরিবেশ আমাদের হয় নাই। আমাদের রাজনীতিবিদরাই এর সমস্যা, এরাই সন্ত্রাসী পালন করে। এমন কোন রাজনীতিবিদ দেখাতে পারবেন না, এমন কোন সন্ত্রাসী দেখাতে পারবেন না যে কোন রাজনীতিবিদ তার ব্লেসিং নাই। রাজনীতিবিদকে সোজা করতে পারলে মূলত দরকার আদর্শ লিপি, বাল্য শিক্ষা, এটা মুখস্থ করা দরকার। আর পুরো জাতির জন্য যদি দরকার মিথ্যা বলবো না, দেশ ঠিক।